আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার নিয়ে আসলাম সেটা ভাইরাল চিকেন আলুর চপ। খুবই টেস্টি, আপনারা সবাই বানিয়ে দেখবেন। চলুন কীভাবে বানাই দেখি। তাই এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে তারপর আমি এখানে চিকেনটাকে একটু গোলমরিচ আর আদা বাটা দিয়েও সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে আমি কুচি কুচি করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা অ্যাড করেছি। তেমন কোনো মশলাই আমি দিইনি, কারণ আমার কাছে তেমন কোনো সময়ও ছিল না। তাই আমি যতটুকু সময়ের মধ্যে পেরেছি আমি তাড়াতাড়ি, আমার বড় মেয়ের বায়না, তাই তাড়াতাড়ি করেছি। তারপর আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। তারপর আমি এটাকে একটু গোল গোল করে তারপর আমি এটাকে দুই হাত দিয়ে সুন্দর করে আমি এই রাউন্ড করে এভাবে চেপে নিব। তারপরে আমি এখানে একটু ময়দা গুলে নিয়েছিলাম। ময়দার সাথে আমি একটুখানি মশলা অ্যাড করেছিলাম, সেটা ম্যাজিক মশলার মতো ছিল। তারপর আমি ওটাকে ওটার মধ্যে ভিজে ডুবিয়ে তারপর আমি এখানে ঘরে আমার ব্রেড গ্রাম ছিল, সেই ব্রেড গ্রাম দিয়ে আমি সুন্দর করে আমি এভাবে একটু একটু করে আমি সবগুলো আমি মাখিয়ে নিয়েছি। তারপর আমি এই কড়াইয়ের মধ্যে আমি একটু আগে বেগুনি ভেজেছি, সেই কড়াইয়ের মধ্যেই আমি সেই চপগুলো ভেজেছি। এখন আবার কেউ বললেন না যে এখানে কালো কড়াই কেন, একটু পরিষ্কার কেন ছিল না কড়াইটা। শুনুন, এটা আমার শাশুড়ির হাতের কড়াই আমাকে দিয়েছে, আর আমি এটার মধ্যে অনেক কমফোর্টেবল। আমার বিয়ের 13 বছর হয়ে গেছে। আমি যখনই রোজা আসে আমি এটার মধ্যে আমি সব কিছু ভাজি। আর আমি মনে করি এটার মধ্যে না ভাজলে যেমন আমি কোনো কিছু আমার ভাজা হয়নি, কারণ আমি এটার ভিতরে আমি অনেক খুবই কমফোর্টেবল, শাশুড়ির হাতের বললে কথা। আর এখানে আমি একটা চিজ চপ সাথে আমি আলুর মধ্যে চিজ দিয়ে দিয়েছিলাম, সেটা আমার বড় মেয়ের বায়না ছিল। আর সেটা যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। দেখেন, আমার বড় মেয়ে যখন ভাঙছে এতটা খুশি হয়েছিল। আর সত্যি কথা, এমন ভালোভাবে মানে মজা করে খেয়েছে। আমি যত কষ্ট করে এটা বানিয়েছি তেমন কোনো কষ্ট হয়নি, তারপর যেটুকু হয়েছে সার্থক। আল্লাহ হাফেজ।